আসসালামু আলাইকুম। রান্না কম বেশি সবাই পারে, কিন্তু কিছু টিপস এবং রান্নার ব্যতিক্রমের কারণে দেখা যায় খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় এবং সেই খাবারটার খেতেও ভালো লাগে না। তো আমি আশা করব আমার ভিডিওটা ফলো করে যদি আপনারা রান্না করেন তাহলে আপনাদের ডিম ভুনাটাও পারফেক্ট হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। এখানে আমি 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলোকে একটি কাবাব স্টিকের সাহায্যে অথবা যে কোনো মোটা কাঠির সাহায্যে ডিমগুলোকে একদম ভেতরে কুসুম পর্যন্ত এভাবে ছিদ্র করে নিতে হবে। আর এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে ভেতরে ডিমে মশলা যায় না, যার কারণে খেতে চায় না। আর এভাবে যদি আপনারা ভেতর পর্যন্ত ছিদ্র করে নেন তাহলে মশলাটা খুব সহজেই ডিমের ভেতরে ঢুকে যাবে এবং এটা খেতেও ভালো লাগবে। তো সবগুলো ডিম আমি এভাবে ছিদ্র করে নেব। চুলার মিডিয়াম আছে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে। ডিমগুলো দেওয়া হলে এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/4 চা চামচ মরিচ গুঁড়া। এখন ডিমগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখবেন ডিমের কোথাও বেশি কালার হয়েছে এবং কোথাও সাদা রয়েছে। তাই এই ডিমগুলোকে অনবরত নেড়েচেড়ে এর সব সাইডে কালার করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়েছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেওয়ার পর সেই একই তেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। চুলার মিডিয়াম আছে এই পেঁয়াজটাকে হালকা কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, এতে করে মশলার যে কাঁচা স্মেল সেটা চলে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন সব মশলা আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। এখন সব মশলা আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর মশলা থেকে যখন তেল উপরে ভেসে উঠবে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব। আর মশলাটাকে একেবারে শুকানো যাবে না, হালকা ঝোল থাকা অবস্থায় এই ডিমগুলোকে দিতে হবে। ডিমগুলোকে মশলার মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে 5 মিনিটের জন্য। আর এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ, এতে করে মশলার যে ফ্লেভার সেই ফ্লেভারটা খুব সহজেই ডিমের ভেতর ঢুকবে এবং ডিমগুলো খেতেও খুব ভালো লাগবে। 5 মিনিট পর ঢাকনা খুলে ডিমগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর ডিমগুলোকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দেব কয়েকটা কাঁচামরিচ। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে ডিমগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি কোনো ঢাকনা দেব না, এভাবে রেখে দেব 2-1 মিনিটের জন্য, ঝোলটা টেনে আরও একটু ঘন হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঝোলটা একদম ঘন হয়ে এসেছে আর ডিম ভুনাটাও আমার একদম রেডি। এখন আমি চুলাটাকে বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব। ডিমগুলোকে আমি পরিবেশন করেছি। তো দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।